আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোড না লিখে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং এই ওয়েবসাইটটি ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব রেপলিট। সো আপনারা replit.com লিখলেই চলে আসবে এবং আজকের এই ভিডিওতে আমি ক্রিয়েট করব পোর্টফোলিও ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ক্রিয়েট করার জন্য আমার দরকার হবে ভালো একটি প্রম্পট, মানে এআই কে আমি যত ভালোভাবে বলতে পারবো ও তত ভালো আমাকে রেজাল্ট দিবে। সো আমি ChatGPT থেকে একটি প্রম্পট নিয়ে নিব। তাই আমি এখানে লিখেছি রাইট এ ডিটেইলড প্রম্পট ফর ক্রিয়েটিং এ পোর্টফোলিও ওয়েবসাইট ফর এ ওয়েব ডেভেলপার হু ইজ অলসো এ ফ্রিল্যান্সার। সো একজন ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সারের জন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করব এবং তার জন্য আমার দরকার হবে একটি ডিটেইলড প্রম্পট। সো ChatGPT কে এটি লিখলে আমাকে একটি প্রম্পট জেনারেট করে দিবে। জেনারেট করতেছে এখন এখানে, আপনারা একটু দেখুন ChatGPT আমাকে একটি ডিটেইলড প্রম্পট লিখে দিয়েছে। এখানে চাইলে এটি আমি আরো রিফাইন করে নিতে পারি, যেখানে আমার এই সেকশনগুলো থাকবে। ওকে, আপাতত দেখতেছি আমি এটি ফাইন। এবার এটিকে আমি কপি করব এখান থেকে, পুরো এখান থেকে নিয়ে আমি কপি করে নেই। এই সবগুলোকে আমি আগে একটু সিলেক্ট করি এবং Ctrl+C প্রেস করে কপি করে নেই। এবার এখানে একটু দেখুন, আমি যদি চাই শুধু HTML এবং CSS দিয়ে ক্রিয়েট করব, সেটা আমি এখানে মেনশন করে দিতে পারি। আবার আমি যদি চাই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে, তাও আমি এই প্রম্পটে মেনশন করে দিতে পারি। সো আপাতত এটি আমি কপি করে নিয়েছি। দেন আমি এই রেপলিটে আসব, এখান থেকে এই ফ্রি ভার্সনটি আমি ইউজ করব। সো রেপলিট হচ্ছে AI পাওয়ার্ড অ্যাপ বিল্ডার। সো এখানে এখন আমার প্রম্পটটি পেস্ট করে দিব। সো এটি হচ্ছে আমার প্রম্পট। এবার এখানে আমি প্রেস করে দেই, আপনারা দেখতেছেন যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো এটা একটু সময় নিবে। এখানে ওয়ার্কিং লেখা চলে আসছে। লেফট সাইডে আপনি সবকিছু দেখতে পাবেন এবং রাইট সাইডের এই সেকশনটিতে ভিজুয়ালাইজ হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ক্রিয়েট হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গিয়েছে। একেবারে পুরো ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেছে এবং একেবারে এই যে উপরে এখানে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাবে ওপেন হবে। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পুরো ওয়েবসাইটটি এবং সব সেকশনগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার এখানে একটু আসি আমি, দেখুন উপরে এখানে লেখা রয়েছে আমার ক্যানভাস। সো এখানে যদি আমি একটু ক্লিক করি, আফটার দ্যাট এখানে সব সেকশনগুলো আপনারা এডিট করতে পারবেন। মানে যে কোনো একটি সেকশনের উপরে ডাবল ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার মতো করে কালার অ্যাড করতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, মানে ফিগমার মতো সব অপশনগুলো চলে আসবে। সো এই সব সেকশনগুলো আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন এবং দেখুন কত কম সময়ের ভিতরে একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এবার ধরুন আপনার কাছে ডিজাইনটি ভালো লাগলো না বা আপনি আরো কোনো সেকশন অ্যাড করতে চান, তখন জাস্ট এখানে প্রম্পটে একটু লিখে দিবেন। সো আপনি চাইলে যে কোনো সেকশনের স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে এই পার্টটি আরো একটু ভালোভাবে ডিজাইন করে দাও, অথবা আপনি জাস্ট সিম্পলি এখানে লিখে দিতে পারেন। যেমন ধরুন এখানে আমার স্কিলস সেকশনটি রয়েছে, এর ভিতরে এই ফ্রন্ট এন্ডের আন্ডারে আমি আরো কিছু অ্যাড করতে চাই। জাস্ট এখানে আমি লিখে দিতে পারি আন্ডার দ্য স্কিল সেকশন অ্যাড মোর স্কিল আইটেমস ইনসাইড ফ্রন্ট এন্ড ক্যাটাগরি। দেন আমি আবার এখানে প্রেস করে দেই। দেখুন অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে। দেখুন অলরেডি চলে আসছে। সো আপনি র্যান্ডম ভাবে লিখলেও এ বুঝতে পারবে এবং আরো অনেক কিছু অ্যাড করে দিছে। সো এভাবে আপনি আপনার মতো করে ডিজাইনটি চেঞ্জ করে নিতে পারবেন। দেন আপনি এই পাবলিশে ক্লিক করে ওয়েবসাইটটি একেবারে পাবলিশ করতে পারবেন। জাস্ট এখান থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করে একেবারে আপনার ওয়েবসাইটটি লাইভ করে দিতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখিয়েছি জাস্ট ফ্রি প্ল্যান দিয়ে। আপনারা পেইড প্ল্যানে আরো অনেক কিছু পেয়ে যাবেন এবং ওয়েবসাইটগুলো আরো ফাস্ট ক্রিয়েট হবে। সো আমি আবার এখানে ক্লিক করি এবং নিচে যদি একটু স্ক্রল করি, এই সেকশনটি আপগ্রেড হয়ে গেছে। সো এখানে আপনি আপনার মতো ইমেজগুলো দিয়ে নেবেন। সো আপনি আপনার মতো করে এভাবে জাস্ট প্রম্পট লিখে লিখে ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারবেন এবং যেখানে যেখানে আপনি ইমেজ অ্যাড করতে চান তখন জাস্ট এখানে লিখে দিবেন এবং চাইলে আপনি ইমেজটিও এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি এই ক্যানভাস ইউজ করেও ইমেজ অ্যাড করতে পারবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।